হ্যালো স্টুডেন্টস, এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পাগলা গণেশ গল্প থেকে যে হাতে কলমেটা রয়েছে, সেই হাতে কলমে অর্থাৎ পেজ নম্বর 10। এই 10 পেজ নম্বর থেকে আজকে আমরা আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। শুরুতেই একের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে, পাগলা গণেশ একটি বিজ্ঞান কল্পবিজ্ঞান রূপকথা বিষয়ক গল্প। তাহলে এটা আমরা কি বলবো? পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। নেক্সট বলছে, অবজারভেটরি বাংলা প্রতিশব্দ পরীক্ষাগার, গবেষণাগার না নিরীক্ষণাগার। তাহলে এটা হবে নিরীক্ষণাগার। নেক্সট বলছে, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে না মহাকাশে আশ্রয় নিয়েছিলেন। তাহলে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। নেক্সট বলছে 1.4, গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3589, 3439 না 3500 সালে। তাহলে এটা হবে 3439 সালে। এবার চলে আসছি 2-এর দাগে, বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 বলছে সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই, চলো। 2-এর দাগের 1-এর উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে 3589 সালের মধ্যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম, ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, নারদের ঢেকির মতো, কার্পেটের মতো বিভিন্ন ধরনের উড়ানযন্ত্র আবিষ্কার হয়েছে। এমনকি সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। 2.2-এর কোশ্চেন কী ছিল? ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তার সাথে আরেকটা কোশ্চেন আছে, তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? তাহলে উত্তরে আমরা কি লিখব? প্রথম প্রশ্নটা আমাদের ছিল অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে। তাহলে উত্তরে আমরা লিখব অনাবশ্যক ভাবাবেগ বলতে কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতিকে বোঝানো হয়েছে। গল্প অনুযায়ী বিজ্ঞানের যুগে বিজ্ঞান ছাড়া আর কোনো চর্চাই অনাবশ্যক, তাই এগুলিকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। তার সাথে একটা কোশ্চেন ছিল, তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? তো উত্তর লিখব না, এগুলি একদমই অনাবশ্যক নয়। শুধুমাত্র বিজ্ঞান চর্চাই যে আমাদের একমাত্র শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিতে পারে তা নয়। আমাদের সামাজিকভাবে সংবেদনশীল, সৃষ্টিশীল করে তোলে কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি। তাছাড়া কেউ যদি নিজের ইচ্ছায় এগুলো নিয়ে এগোতে চায়, তাকেও প্রাধান্য দেওয়া উচিত। তাই এগুলি অনাবশ্যক ভাবাবেগ নয়। নেক্সট কোশ্চেন বলেছে, চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্বেগ হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? উত্তর হবে কেবলমাত্র বিজ্ঞান নিয়ে মেতে থাকা মানুষের মন থেকে চর্চার অভাবে দয়া, মায়া, করুণা, ভালোবাসা প্রভৃতি অনুভূতিগুলো হারিয়ে গেছে। মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। নেক্সট কোশ্চেন 2.4 বলছে ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? তাহলে প্রথম প্রশ্নটা ছিল ব্যতিক্রমী মানুষটি কে? উত্তর লিখব গল্পে ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। নেক্সট কোশ্চেন হলো কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? তাহলে উত্তর হবে দেখো 3589 সালে যেখানে ঘরে ঘরে কেবলমাত্র বিজ্ঞান চর্চা, চারিদিকে নানান ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারের ধুম, অথচ এরই মাঝে কেবলমাত্র পাগলা গণেশ বিজ্ঞান চর্চায় হস্তক্ষেপ না করে আশ্রয় নিয়েছেন হিমালয়ের গিরিচূড়ায়। কবিতা লিখেছেন, গানের চর্চা করেছেন, পাহাড়ের গায়ে বাটালি দিয়ে পাথর কেটে ছবি এঁকেছেন। এই সমস্ত কর্মকাণ্ডই তখনকার মানুষদের কাছে নিতান্ত অপ্রয়োজনীয়, তবু গণেশ তার চেষ্টা সরায়নি। এভাবেই তিনি হয়ে উঠেছেন ব্যতিক্রমী। নেক্সট কোশ্চেন বলছে,
ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা একথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল? উত্তর হবে লাসা থেকে ইসলামাবাদ যাওয়ার পথে দুটো পাখাওয়ালা লোক গণেশের উদ্দেশ্যে একথা বলেছিল। তারপর বলেছে কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল? গণেশের গান গাওয়াকে তারা বিকট শব্দ মনে করেছিল। 2.6 কোশ্চেন বলছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছে। তার ভুলে যাওয়ার কারণ মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কারের ফলে তার 3 ছেলের বয়স যথাক্রমে 174, 171, 168, মেয়ের বয়স 166। তারা কেউ গত 100 বছরে বাবার কাছে আসেনি, তাই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। নেক্সট কোশ্চেন বলছে গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল? তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটি কি? তাহলে উত্তর দেখো, একজন পুলিশম্যান গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলেছিল, এককালে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স নিয়ে পড়াতেন তখন পুলিশম্যান লোকটি গণেশের ছাত্র ছিল। তারপর বলেছে তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কি? শিক্ষকের প্রতি শ্রদ্ধাবশতই তিনি সম্মান জানিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? তাহলে বলছে বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল। উত্তর লিখব, গণেশ কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত গণেশ সফল হয়েছিল, কারণ গণেশের প্রচেষ্টায় অবশেষে বিজ্ঞান নিয়ে মেতে থাকা মানুষ গান গাইতে শুরু করে, কবিতা মক্স করে, হিজিবিজি ছবি আঁকে। নেক্সট কোশ্চেন 2.9 বলছে লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল। এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? তাহলে 3খানা কোশ্চেন, কিন্তু এই একটা কোশ্চেনের মধ্যে 3খানা পার্ট রয়েছে। তাহলে প্রথম পার্টে বলছে এখানে কার কথা বলা হয়েছে। উত্তর লিখব, উদ্ধৃত অংশটিতে পুলিশম্যানের কথা বলা হয়েছে। সে কি বলল? সে বলল যে সে কিছু বুঝতে পারছে না। তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? উত্তর হবে তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ সে পায়ের কাছে পড়ে থাকা গণেশের কবিতা লেখা একটি কাগজের টুকরো তুলে নিয়ে পড়ে, কিন্তু কিছু বুঝতে পারে না। 2.10 কোশ্চেন, 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই 3 জন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? উত্তর হবে উদ্ধৃত অংশে এই 3 জন হলো পুলিশম্যান, তার স্ত্রী ও মা। তাদের মুগ্ধতার কারণ কি? তারা 3 জন গণেশের কবিতা ও গান শুনে, গণেশের আঁকা ছবি দেখে মন্ত্রমুগ্ধের মতো বসে রইল। পাগলা গণেশ গল্পে 3 দাগের কোশ্চেন, পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে মুখ্য চরিত্র গণেশ এক অভিনব ব্যক্তিত্ব। কল্পবিজ্ঞানের ওপর ভিত্তি করে রচিত গল্পে সকলে বিজ্ঞান নিয়ে মেতে থাকলেও গণেশ সে পথে হাঁটেনি। কবিতা, গান, ছবি আঁকার চর্চার মাধ্যমে সে হয়ে উঠেছে ব্যতিক্রমী। অন্য সকলে গণেশের বিজ্ঞানের বিপরীতমুখী কর্মকাণ্ড নিয়ে তাকে ঠাট্টা তামাশা করলেও সে লক্ষ্যে স্থির থেকে সাহিত্য, গান, ছবি আঁকার চর্চা করে গেছে। গণেশ চরিত্র তীব্র প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে কবিতা, গান, ছবি আঁকার চর্চা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে পৃথিবীকে বাঁচিয়েছিল। সর্বোপরি বলা যায় গণেশ চরিত্রের মাধ্যমেই লেখক বুঝিয়েছেন দয়া, মায়া, করুণা, ভালোবাসাহীন শুধুমাত্র বিজ্ঞানের উপর ভিত্তি করে সমাজ চলে না। সৃষ্টিশীল, অনুভূতিপরায়ণ মানুষের পৃথিবীতে প্রয়োজন আছে। এ কারণেই গণেশ চরিত্রটি ব্যতিক্রমী হয়ে উঠেছে অসাধারণ। তাহলে আজকে আমরা এই ভিডিওতে 2-10 অবধি আলোচনা করলাম, কারণ হচ্ছে পরের যে পার্টগুলো রয়েছে আর কি, তোমাদের ব্যাকরণের যে অংশগুলো রয়েছে সেগুলো যদি আমি একটা ভিডিওতে আলোচনা করতে যাই না, তো সে কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
তো আজকে আমরা এই অবধি আলোচনা করলাম 3 দাগ অবধি আর কি, পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো এই অবধি। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা 4 দাগ থেকে শুরু করব। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।